ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আজকের গান কমিটির পক্ষ থেকে আমাদের পালা দিয়েছেন এলমে শরীয়ত এলমে মারিফতের পালা। বাংলার প্রখ্যাত গায়ক, বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, বিশ্বের মানুষ যাকে এক নামেই চিনে জানে, রজব দেওয়ান সাহেব, উনি আজকে শরীয়তের পালা নিয়ে আমাদের মাঝে কিছু কথা রাখবেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার। গান কমিটির পক্ষ থেকে আমাকে দিয়েছেন এলমে মারিফতের পালা নিয়ে গান করার জন্য। আপনারা, আমি আগেই বলেছি, আপনারা জ্ঞানী এবং গুণী মানুষ। আমাদের যে সুন্দর পরিবেশ আপনারা দিচ্ছেন দয়ালের দরবারে, আমরা পালা করব, গান করব। গানের মধ্যে দুই একটা কথাও আমাদের বলতে হবে। পালার মধ্যেও কিছু কথা আছে। আপনারা বসে বসে বিচার করবেন। অবশ্যই আমাদের গাওয়ার মতো আপনারা সুযোগ করে দিবেন। শিল্পী যত বড় হোক, যত ছোট হোক, সে কখনো মঞ্চে দাঁড়িয়ে গান করতে পারে না যদি শ্রোতারা তাদেরকে সহযোগিতা না করে। সেদিকে লক্ষ্য রেখে আমি আমার পালায় চলে যাব। পালায় যাওয়ার আগে বলছি, আমার পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত ঠিক থাকতে হবে আগে যার যার খাসিয়ত। যার খাসিয়ত ঠিক নাই, যার আখলাক চরিত্র ঠিক নাই, তার জন্য কিন্তু কোনো তরিকাই ঠিক নাই। তাই করুক সে শরীয়ত, করুক সে হাকিকত, করুক সে মারিফত, করুক সে তরিকত, আগে তার আখলাক চরিত্র ঠিক করতে হবে। আর এটা ঠিক করার জন্য হলেও একজন কামেল অলির কাছে যাইতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাত তারাফা রাব্বাহু। যে চিনেছে নিজকে, সে পেয়েছে কিঞ্চিত মাত্র মাওলার দর্শন। নিজেকে চিনতে হলে একজন কামেল অলির কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। একজন হাসান শাহ বাবার মতো মানুষের পায়রবি করতে হবে। একজন রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাইহের মতো, গনি শাহ বাবার মতো, মুখলিস শাহ বাবার মতো, এই পীর অলিয়া উলিয়া গাউস কুতুব খাজা বাবা বড় পীর বলেন, যাই বলেন, এই অলি আল্লাহর পায়রবি করতে হবে। তাই একটা গান আগে করে নেই, তারপর যিনি আজকে শরীয়তের পালা নিয়ে গান করবেন, ওনার কাছ থেকে কিছু ভালো ভালো কথা আমরা শুনবো এবং জানবো। ধন্যবাদ সবাইকে। আমার সে দয়াল ভান্ডারির ভক্ত আমাকে 500 টাকা দিয়েছেন। পালাই যাওয়ার আগে আমি তার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম।